নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমরা যে টপিকে আলোচনা করব, যেটা নিয়ে সবচেয়ে বড় সমস্যা আপনাদের হচ্ছে, আর এই সমস্যার জন্য অনেক রকম প্রবলেম তৈরি হয়েছে, যেটা আপনাদের পার্সোনাল লাইফেও গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, এটা আমি বলছি পুরো ডিটেলসে আজকে বলবো। আপনারা প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। আপনাদের সাথে যেগুলো ঘটছে সেইগুলোই আমি আজকে বলবো, ঠিক আছে? আর সেগুলো সমাধানও আজকে আমি বলবো। এখানে দেখুন, আমি কিছু পয়েন্ট আপনাদের জন্য লিখে রেখেছি, এইগুলো আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে আমি যেটা বলছি আপনাদেরকে, দেখুন, কিছু জন আমাকে ফোন করছিলেন, ইনভার্টার রয়েছেন, তারা ফোন করেন, তারা রেগুলার ফোন করেন আমাকে। আমি তার সাথে খুব ভালোভাবে কথা বলছি, তাদের সাথে সব ডিটেলসে কথা হয় যে কীভাবে এন্ট্রি হচ্ছে, বা কোনো অসুবিধা থাকলে বলতে পারি, আমি সেগুলো বলে দিই, ঠিক আছে? কিন্তু আমি বিগত দুদিন ধরে একটা জিনিস ফলো করছি, যে এখানে যারা সুপারভাইজার রয়েছেন তারা তো অর্ধেক জায়গায় যাচ্ছেন না। যারা ইনভেন্টার রয়েছেন তারা নিজেদের মতন করে সুবিধা অনুযায়ী একটা কাজ করছেন, ঠিক আছে? তারপরে এবার দেখুন, যেখানে মাঝখানে আপনার সুপারভাইজার নেই, তো সেখানে ডাইরেক্ট আপনার সিও এখানে ডাইরেক্ট কথা বলছে ইনোমিটারের সাথে। এবার এখানে একটা জিনিস বলি, যে আপনারা ভাবুন কোনো এন্ট্রিতে ভুল করছেন, কোনো এন্ট্রি আপনাদের ভুল হচ্ছে, কোনো এন্ট্রি হয়তো আপনাদের ডিলিট হয়ে গেছে, কোনো এন্ট্রি হয়তো আপনার লাইন নাম্বার এক্সট্রা যাচ্ছে, বা হয়তো আপনার সেন্সাস হাউস নাম্বার যখন রিনিউ করছেন বা রিপিট করছেন সেই সময় হয়তো কিছু গন্ডগোল আসছে। এইগুলো হচ্ছে আপনাদের সাথে, ঠিক আছে? এগুলো হচ্ছে সেলফ ইনফরমেশন ফর্ম যখন ফিল আপ করার যেই নাম্বারটা দিচ্ছেন, এসি নাম্বারটা দিচ্ছেন, এসি নাম্বার পুট করলেন, পুট করার পরে যেই সাবমিট করতে যাবেন তখন হয়তো দেখলেন ব্ল্যাঙ্ক হয়ে গেল, বা হয়তো দেখাচ্ছে ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে, বা হয়তো আপনি এবারে ওটাকে পুরো ব্যাক করে দিলেন, ব্যাক করে দিয়ে আপডেশন ডাটা গেলেন, ওখান থেকে খোলার পরে আবার যখন ফিল আপ করতে যাচ্ছেন তখন দেখাচ্ছে আবার এসি নাম্বার দিন, এরকমও দেখাচ্ছে। বা হয়তো আবার যখন আপনি আপডেশন ডাটাতে গিয়ে খুলছেন তখন গিয়ে দেখাচ্ছে হয়তো সেই অপশানটাই আসছে না, এসি নাম্বারের অপশানটাই আসছে না। তো এরকম প্রবলেম হচ্ছে, ঠিক আছে? এবারে আপনারা ভয় পেয়ে কী করছেন, হয়তো দেখছেন যে ওইটা তো আবার লাইনটা নিয়ে নিচ্ছে, এবার আমি নিতে পারছি না, তো আপনারা ওটা ডিলিট করে ফেলছেন। হচ্ছে এটা আপডেশন ডাটা থেকে আপনারা ডিলিট করে ফেলছেন, নতুন করে এন্ট্রি নিয়ে নিচ্ছেন। এবার এই যে নতুন করে এন্ট্রিটা নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে লাইন নাম্বার আপনার বেড়ে গেল, ঠিক আছে? এবার নতুন যত এন্ট্রি নিতে থাকবেন, যত পরপর এন্ট্রি নেবেন, সেখানে দেখবেন একটা করে লাইন নাম্বার সবসময় এক্সট্রা যাচ্ছে, এরকম হচ্ছে। এবার যদি ওইটা করলেন, ওটার পরে যেই আপনি সেন্সাস হাউস নাম্বারে কোনো সময় নিউ চেপে দেবেন, তো ওইটাও দেখবেন একটা করে এক্সট্রা চলে গেছে, ওটা একটা করে এক্সট্রা দিতে থাকবে, ঠিক আছে? তো এই সমস্যাগুলো আপনাদের সাথে হচ্ছে। এবার এই সমস্যার সমাধান কি হতে পারে, আমি দুটো রাস্তা বলবো। আর আরেকটা জিনিস বলবো, যে এই যে সমস্যাগুলো হচ্ছে, এবার আপনারা ভয় পাচ্ছেন, ভয় পেয়ে এগুলো ডিলিট করে ফেলছেন, দেখছেন এবার লাইন নাম্বার বেশি যাচ্ছে। এবার আপনারা কী করছেন, নয় সুপারভাইজারকে ফোন করছেন, নয় সিওকে ফোন করছেন। এবার সুপারভাইজার তো ফোন ধরে না অর্ধেক জায়গায়, এবার যদিও বা ধরলো, সে বললো যে আমি তো কিছু বুঝি না এসব জিনিসে, আমি কোনো ট্রেনিং নেই। তো আপনি ডাইরেক্ট সিওকে ফোন করুন, বা ওখানে বলুন, বা আপনি নিজে যেটা বুঝছেন সেটা করে নিন, ঠিক আছে? তো এবার আপনারা কী করছেন, সিওকে ফোন করছেন, কোনো আপনার যারা পঞ্চায়েত এরিয়া রয়েছেন, বা ব্লক অফিস রয়েছেন, বা সরকার আপনাদের কর্পোরেশনের যারা রয়েছেন, তাদেরকে এবার ওখানে সিওকে ফোন করছেন। ফোন করার পরে এবার কিছু জায়গায় যারা আছেন, সিও যারা আছেন, তারা খুব হেল্পফুল রয়েছেন, তারা খুব ভালো করে বুঝিয়ে বলছেন যে ঠিক আছে, চলো এটা হয়ে গেছে, এবার আর করবে না, এবার ভালো করে দেখে শুনে বুঝে কাজ করো, ঠিক আছে? এবার কিছু জায়গা এমন রয়েছে, যেটা আমি ফোন পাচ্ছি সেখান থেকে, যে এমনভাবে তাদেরকে বলা হচ্ছে, সিও বলছে ইনোমিটারকে, এমনভাবে বলা হচ্ছে যে ইনোমিটার রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছে, এমনভাবে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে, এইভাবে বলা হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে যে আপনি বুঝে নেবেন, আপনাকে এরিয়ার লোক ছাড়বে না, এরকম টাইপের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু করবেন না। আপনি যেখানে সরকারি চাকরি করছেন সেটা আপনিও করছেন, যিনি ফিল্ডে ঘুরছেন তিনিও একটা সরকারি চাকুরে, ঠিক আছে? তিনিও কিন্তু ওটা ভাববেন না যে আমি ওপরে চেয়ারে বসে রয়েছি বলে, আর নিজে ফিল্ডে ঘুরছে, সে আমার নিচে কাজ করছে, সে আপনার চাকর হয়ে গেল, ঠিক আছে? সেবার আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আপনি হয়তো দেখবেন আমি অন্য কোনো চ্যানেলের মতন আপনাদেরকে কোনো ফেসবুক লিঙ্ক বা হয়তো টেলিগ্রাম লিঙ্ক এইসব কিছু আমি দিই না, আমি ওইসব কিছু করি না, আমার যেটা দরকার লাগে সেটুকুনি আমি এটা করেছি। কিন্তু এবার আমি আপনাদের জন্য একটা ফেসবুক পেজ একটা লঞ্চ করব, ফেসবুক পেজ একটা বানাবো, এই বাংলা ডিজিটাল গাইড চ্যানেলের নাম দিয়েই বানাবো, ঠিক আছে? এই পেজের আমি লিঙ্কটা আপনাদের সবাইকে দেবো, যারা আপনারা সাবস্ক্রাইবার রয়েছেন বা যারা মেম্বার রয়েছেন, তারা প্লিজ ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে এটা দেখে নেবেন লিঙ্কটাকে, বা আমার চ্যানেলের মধ্যে যাবেন, গিয়ে ডিটেলসের মধ্যে এই লিঙ্কটা দেওয়া থাকবে, ঠিক আছে? এই লিঙ্কের মধ্যে আপনারা কী করবেন, যদি যার নামে কমপ্লেন হোক, যে যা খুশি বলুক না কেন, ওখানে আপনি কমপ্লেনটা লিখবেন, ঠিক আছে? সে ইনোমিনেটর সিওর নামে হোক, ইনোমিনেটর সুপারভাইজারের নামে হোক, সুপারভাইজার ইনোমিনেটরের নামে হোক, বা সিও আপনার নিজের যে কোনো নামে হোক, ঠিক আছে? যার যা কমপ্লেন আসবে সেইখানে সব কিছু ওখানে লিখবেন, আপনার যা প্রবলেম হচ্ছে সেখানে ওখানে লিখবেন, ঠিক আছে? আমি ওইগুলোকে পার্সোনালি এবার দেখবো, ঠিক আছে? এবার আমি ওটাকে পার্সোনালি দেখবো, যার নামে আসবে তার নাম দিয়ে দেবেন, ফোন নাম্বার দিয়ে দেবেন, দিয়ে ওখানে কমপ্লেনটা দিয়ে দেবেন ওখানে, ঠিক আছে? লিখিত যদি টাইপ করতে পারেন তো টাইপ করবেন, যদি ওখানে মুখে বলতে পারেন তো ভয়েস মেসেজ দিয়ে ওখানে দিয়ে দেবেন ওখানে,
ওকে। আর একটা জিনিস বলবেন, দেখবেন আমি একটা হয়তো ইউটিউবের মধ্যে একটা পোস্ট দিয়েছিলাম, ছোট্ট একটা পোস্ট দিয়েছি, সেখানে আমি এটা লিখেছিলাম, দেখবেন সেন্সাস সোলজার বলে একটা পয়েন্ট করা আছে, ওখানে স্বাগতম করা আছে, মানে সবাইকে ওয়েলকাম করা আছে, খুব ভালো কাজ করছেন। ওই যে পেজটা দেখবেন একটা পোস্ট করা আছে, ঠিক আছে, ওই পোস্টটার নিচে দেখবেন কমেন্টের অপশান আছে, ওখানে আপনারা কমেন্ট করুন, যে যার কিছু হচ্ছে আপনার ওখানে কিন্তু কমেন্ট করুন ওইগুলোকে, ঠিক আছে, ওখানে কমেন্ট বক্স দেওয়া রয়েছে, ওর ভেতরে কমেন্ট করুন ওইগুলো। আমি যদি ওখানে রিপ্লাই হয়তো আমি দেবো না, কারণ ওইটা একটা কমেন্টের জায়গা আমি এটা বানিয়েছি, যে ওই জায়গাগুলোতে আপনারা কমপ্লেনগুলো দেবেন, আমি দেখবো, ওইগুলো চেক করবো, কিন্তু আমি ওদেরকে ওখানের মধ্যে রিপ্লাই দেবো না, ঠিক আছে। পার্সোনালি আমি আপনাদেরকে ফোন করছি, আমি হোয়াটসঅ্যাপে কথা বলছি, সেইগুলো আমি আপনাদের ওখান থেকে রিপ্লাই দিয়ে দেবো, কিন্তু আপনার যেগুলো কমপ্লেন আছে সেগুলো কমপ্লেন হিসেবে ওখানে পোস্ট করুন, বুঝতে পেরেছেন? ওখানে আপনি পুরো লিখিত কমপ্লেন হিসেবে পোস্ট করুন, যে আমি এখান থেকে এই বলছি, এই নামে কমপ্লেন আছে, এই জিনিস ঘটছে, এই জিনিসগুলো রয়েছে, এইগুলো কেন হচ্ছে, কমপ্লেনগুলো ওখানেই দেবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যেটা সবাই বেশিরভাগ ভয় পেয়ে থাকছেন, বা অনেক রকম গন্ডগোলটা যেটা হচ্ছে, যে আপনারা ভাবুন কোনো কারণে হয়তো এন্ট্রি ডিলিট করে ফেলছেন, কোনো কারণে এন্ট্রি ডিলিট করে ফেলছেন, বা হয়তো কোনো কারণে আপনার হয়তো একটা গন্ডগোল করছে, বা যে কোনো কারণে হোক আপনার লাইন নাম্বার একটা গন্ডগোল হয়ে গেছে, বিল্ডিং নাম্বার হয়তো একটা মিস হয়ে যেতে পারে, বা হয়তো আপনার সেন্সাস হাউস নাম্বার হয়তো একটা মিস হয়ে গেছে, বা এক্সট্রা চাচ্ছে, বা হয়তো কম হয়ে গেছে, যাই হোক না কেন অ্যাপের মধ্যে যে কোনো প্রবলেম হচ্ছে, সেটা আপনি এডিট করতে পারছেন না। প্রথম কথা হচ্ছে এডিট করতে পারছেন না, ঠিক আছে, আপনি এটা করে ফেলেছেন, এবার ওটা এডিট করতে পারছেন না। আপনি যদি একটা এই যে কাজটা যেটা চলছে, এটা তো আপনি ইচ্ছা করে আর এটা ভুলটা করছেন না, আপনি অজান্তেই করছেন ভুলটা। যদি আপনি জানতেন তাহলে আপনি ভুল করতেন না, তাই তো? জানতেন তাহলে আপনি একটা ভুল করতেন না, এটা অজান্তেই ভুলটা হচ্ছে, এবং এখানে যখন ভুলটা হচ্ছে তো ভুল শোধরানোর জন্য এখানে এডিট অপশনটা থাকা দরকার, যে আপনি যে ভুলটা করে ফেলেছি সেটাকে আমি শোধরাবো, সেটা সবাই চাইছেন। তার জন্য যেটা আপনারা সবাই মিলে হয়তো চেষ্টা করছেন, যে আমি কাকে ফোন করলে পাবো এই উত্তরটা, কাকে জিজ্ঞেস করলে এই উত্তরটা পাবো, যে এটা কীভাবে ঠিক করবো, এটা সবাই চেষ্টা করছেন। আপনার সুপারভাইজারকে ফোন করছেন, সুপারভাইজার সেইভাবে রেসপন্স করছে না, বা হয়তো বলতে পারছে না, ঠিক আছে, আমি ধরে নিলাম বলতে পারছে না। আপনার সিওকে জানাচ্ছেন, সিও আপনার এই এগেনস্টে আপনার এগেনস্টে কথা বলছে, ঠিক আছে। এবার আপনারা করবেনটা কি? আপনারা এবার কান্নাকাটি শুরু করে দিয়েছেন, এবার ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন, রাত্রে ঘুম হচ্ছে না। আপনাদের একটা কথা বলে রাখি, ভালো করে শুনুন, যখন আপনাকে কোনো কেউ, আপনি যে ভুল করলেন, ভুল করার পরে আপনি আপনার যে ওপরে যিনি রয়েছেন তাকে জানালেন, জানানোর পরে যদি উনি আপনাকে উল্টো পাল্টা কথা বলেন, উল্টো পাল্টা আপনাকে মানসিক বা আপনাকে নিয়মমাফিক কোনো কিছু, মানে অফিসিয়ালি যদি কথার বাইরে যদি কিছু গিয়ে কথা বলছেন, তখন আপনি তাকে শুধু একটা কথা বলবেন, যে এই অ্যাপটা দিয়েছে কে? কে দিয়েছে? সেন্সাস থেকে দিয়েছে? আপনারা দিয়েছেন? ওপরে যারা রয়েছেন তারা পাঠিয়েছেন আমাকে এইখানে অ্যাপয়েন্টমেন্ট কে করেছে, মানে অ্যাপয়েন্ট তো করেছে কোন থেকে? ওপর থেকে। এখানে আপনাকে এরিয়া ম্যাপ কে দিয়েছে? ওপর থেকে দিয়েছে। আপনাকে যে এরিয়া যে বাড়িগুলো রয়েছে সেগুলো কে করতে বলেছে? ওখান থেকে দিয়েছে। এন্ট্রি আপনারা করছেন, যে এই ট্রেনিং হয়েছে সেই ট্রেনিংটাও আপনারা দিয়েছেন, ওপর থেকে দিয়েছেন তো ট্রেনিংগুলো, তো ট্রেনিংটাও আপনারা দিয়েছেন। তো আপনারা যখন ট্রেনিং দিয়েছেন, অ্যাপের মধ্যে এন্ট্রিটা শিখিয়েছেন, কিন্তু যেটা ভুল হয়েছে সেটা এডিটটা কেন শেখাননি, এটা জিজ্ঞেস করবেন, ঠিক আছে। যখন বলবে কোনো কিছু, যে এখানে ভুল করলে কেন, এখানে এডিট হলো, এখানে এটা কেন ডিলিট হয়ে গেল, এখানে এটা কেন হলো, তখন বলবেন যে আমাকে এন্ট্রিটা শিখিয়েছে, আমাকে এডিট করাটা শেখায়নি যে ট্রেনার ছিল আপনাদের। বুঝতে পেরেছেন? তো এই উত্তরটা দেবেন। আর আমাকে ওখানে, আমি ফেসবুক পেজটা করব, ওখানে আপনারা পোস্ট করুন। আমি একটা ছোটো ইউটিউবে পোস্ট করেছি, আমার চ্যানেলে গিয়ে দেখবেন, হয়তো আমি আজকেই করেছি। ওই পোস্টের মধ্যেও আপনারা ওখানে কমেন্ট দিন, আমি ওখানে উত্তর দেবো না, কিন্তু ওখানে কমেন্ট দিন, মানে ওখানে পোস্ট করুন আপনারা, যার প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন, আপনাদের যেটা সমস্যার সমাধান আমি করতে পারি, যেটাতে আপনাদের বেশিরভাগ সমস্যার সমাধান, মানে যেটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে আপনি এন্ট্রি করতে যাচ্ছেন, হয়তো কোনো কারণে আপনার সেলফ ইনফরমেশন ফর্মটা হয়তো নেই, কিন্তু আপনি হয়তো ইয়েস করে দিলেন, হচ্ছে। আপনি হয়তো দেখছেন যে পরিবারে কতজন সদস্য আছে সেটা আপনি হয়তো দেখলেন, বা প্রথমে শুনলেন, করে ওটাকে পুট করে দিলেন, করে দিয়ে আপনি পুরো অর্ধেক ফর্ম ফিল আপ করে দিয়েছেন। তারপরে তো উনি আপনাকে বলছে যে আরেকজন আছে, বা হয়তো অন্য কেউ পরিবার রয়েছে, ঠিক আছে, তখন কি আপনার গন্ডগোল হয়ে যাচ্ছে। আপনি তো তখন তো মেরে দিয়েছেন। অনেকেই আছেন, আমাকে আজকেও ফোন করেছেন, একবার একটা এন্ট্রি হয়ে গেছে, তাও বলছে আরেকটা ফ্যামিলি আছে, ঠিক আছে। তো এরকম হচ্ছে। এবারে দেখুন, এই সব জিনিসগুলোকে আটকানোর জন্য, মানে যতটা পারে আটকানো, 90% যদি আমরা আটকাতে পারি, তাহলে আপনাদের হয়তো এই যে ভুলগুলো দিয়ে হচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে, এইগুলো মানে আপনার জায়গায় পৌঁছাবেন না, এইসব জায়গায়, ঠিক আছে। এবার দেখুন, আমি এখানে কিছু পয়েন্ট দিয়েছি, 7টা পয়েন্ট দিয়েছি। এই 7টা পয়েন্ট আপনার প্রত্যেক বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন, ঢুকেই আগে এইটাই জিজ্ঞেস করবেন, 7টা পয়েন্ট, ঠিক আছে। কী কী জিজ্ঞেস করছেন দেখুন। প্রথমে 1 নম্বরে যেটা দিয়েছি, আমি এই 7টা পয়েন্ট মোটামুটি আমি একটা ছবি তুলে রেখেছি, আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এই 7টা পয়েন্ট যেটা রয়েছে, আপনার কতজন পরিবার মানে থাকেন, মানে আপনারা কতজন পরিবার এখানে বাস করছেন, মানে যেই বাড়িটা রয়েছে সেই বাড়িটা ঢুকেছেন, আপনারা কতজন পরিবার, কিন্তু মেম্বার নয়, ঠিক আছে, পরিবার বাস করছেন। বুঝতে পারলেন? কতজন পরিবার বাস করছেন, মেম্বার নয়, ভালো করে বুঝবেন।
কতজন পরিবার বাস করছেন। যদি বলে 3, তার মানে 3টে আমার মাথায় রাখবেন, 3টে সেন্সাস হাউস নাম্বার হতে পারে, কারণ যদি আলাদা খায়, আলাদা ঘরে থাকে, আলাদা, তাহলে আমার 3টে পরিবার থাকছে, ঠিক আছে। যদি আপনি মেম্বার জিজ্ঞেস করে বসেন, এখানে যদি আপনি যেই জিজ্ঞেস করবেন মেম্বার যে কজন আছে, উনি ওনারটা শুধু বলে দেবে আমরা 3 জন আছি, বুঝতে পেরেছেন। তো এটা জিজ্ঞেস করবেন পরিবার, এটা কিন্তু উল্লেখ করবেন কতজন পরিবার, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। তারপরে 2 নম্বরে দেখুন কে কোন ঘরে থাকেন। যদি দেখছেন যে পরিবার বলছে 2টো আছে, 3টে আছে, তখন জিজ্ঞেস করবেন কে কোন ঘরে থাকেন এবং আমাকে চোখ দিয়ে দেখান, মানে আমাকে আঙুল দিয়ে দেখান। অমনি মুখে বলে দিলে হবে না যে ওদিকে উনি থাকেন, ওদিকে উনি থাকেন, এরকম বললে হবে না, আমাকে দেখতে হবে, ঠিক আছে। ওটা দেখছেন। এখানে কি বলা হয়েছে দেখুন, বা একই ঘরের মধ্যে কতজন থাকছেন, মানে যদি বলেন যে আমার একটাই পরিবার আছে, তো ওই একটা যে ঘরের মধ্যে পরিবারটা রয়েছে, এবার জিজ্ঞেস করুন ওর ভেতরে কতজন আছেন, ঠিক আছে। এটা বলছেন। এবার দেখুন তারপর 3 নম্বরে দেখুন কতজন আলাদা রান্না করে খান। যদি দেখছেন পরিবার রয়েছে, 2-3টে পরিবার রয়েছে, হয়তো একই ঘরের মধ্যে 2টো ফ্যামিলিও রয়েছে, হয়তো একটা ঘরের মধ্যে, ঠিক আছে, 2টো ফ্যামিলি রয়েছে, তখন আপনারা জিজ্ঞেস করবেন যেখানে কতজন আলাদা রান্না করে খাচ্ছেন। পরিবার তো হয়তো 2-3টে হতে পারে, কিন্তু হয়তো হতে পারে আপনার হয়তো 2জন একসাথে রান্না করে খাচ্ছে, 2জন হয়তো আলাদা রান্না করে খাচ্ছে, বা একজন হয়তো আলাদা রান্না করে খাচ্ছে। সেই ক্ষেত্রে তখন জিজ্ঞেস করবেন যে কতজন একসাথে রান্না করে খাচ্ছেন। এইগুলো কিন্তু পুরো সিরিয়াল ওয়াইজ যেরকম বলছি এই রকমই মুখস্থ করে পুরো জিজ্ঞেস করবেন। এবার তো আপনারা এন্ট্রি শুরু করছেন না, তো এইটাকে পুরো ভালো করে রপ্ত করে নিন একদম, এই প্রশ্নগুলোকে এন্ট্রি একদম পুরো 1 2 3 4 5 6 7 এইটা একদম সিরিয়াল ওয়াইজ যাওয়া দরকার। এটা যদি উল্লঙ্ঘন করেছেন তো আপনারা অসুবিধা হবে, কিছু না কিছু মিস করে যাবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন এটা হলো। তারপর 4 নম্বরে দেখুন এটা কি আছে, বাড়িতে বা ঘরে কোনো কাজ, ভালো করে দেখবেন, কোনো কাজ, দোকান, ব্যবসা, ভাড়া, মেস, হোটেল, অফিস, কারখানা চলছে কিনা, মানে ঘরে, যে ঘরের ভেতরে বা আমার ঘরের বাউন্ডারি, মানে যেটা আমাদের বাউন্ডারি বলছি, আমরা বিল্ডিং দিচ্ছি, ওই যে বাউন্ডারি, ওর সাথে লাগোয়া বা ওর ভেতরে এই সব জিনিসগুলোর মধ্যে কিছু চলছে কিনা, এটা আপনি জিজ্ঞেস করবেন, ওকে। আপনি যখন ভাবুন একটা ফ্ল্যাট বাড়িতে উঠেছেন, এটা তো আমি একটা সিঙ্গেল বাড়ির কথা বলছি, আপনি ভাবুন একটা ফ্ল্যাট বাড়িতে উঠেছেন, নিচে হয়তো দোকান আছে, গ্যারেজ আছে, সব কিছু আছে। ফ্ল্যাট বাড়িতে হয়তো 6টা 7টা 8টা 9টা 10টা, আমি 53খানাও পেয়েছি, 54খানাও পেয়েছি, 62খানাও পেয়েছি ফ্যামিলি একটা ফ্ল্যাট বাড়ির মধ্যে, ঠিক আছে। তো সেইগুলোকে সবাইকে আপনি কিন্তু একই জিনিসই জিজ্ঞেস করবেন। আপনার নিচে দোকান আছে, নিচে গ্যারেজ আছে, সেটা কিন্তু সবাইকে জিজ্ঞেস করবেন। সিঙ্গেল বাড়ি হলেও জিজ্ঞেস করবেন, ফ্ল্যাট বাড়ি হলেও সবাইকে জিজ্ঞেস করবেন, ওকে। প্রশ্ন মিস করবেন না, এইগুলো মানে কোশ্চেনগুলো, এটা জিজ্ঞেস করলেন। তারপর দেখুন কি আসছে এখানে, 5 নম্বরে আসছে কতগুলো ঘর বন্ধ আছে। যদি আপনি দেখছেন যে মোটামুটি মানে একটা মানে একতলা ঘরে গেছেন, বা হয়তো একটা মানে ফ্ল্যাট নয়, ফ্ল্যাটে তো আপনারা হয়তো মোটামুটি আপনি একটা ফ্ল্যাটে ঢুকলে তো বুঝতেই পেরে যাবেন ভেতরে কী আছে, ঠিক আছে। কিন্তু যখন মোটামুটি আমরা যেটা 2তলা 3তলা বাড়ি বা গ্রামের দিকে বাড়ি, ঠিক আছে, বা হয়তো ছোটো পুরনো আমাদের যেরকম হয় একতলা বাড়ি রয়েছে, কিছু শেড আছে, কিছু বাথরুম রয়েছে, এক সাইডে হয়তো কিছু ছোটো ছোটো ঘর রয়েছে, টালি ঘর রয়েছে, এরকম টাইপের আছে, গ্রামের দিকেও এরকম রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে। অবশ্যই জিজ্ঞেস করবেন যে কতগুলো ঘর আপনাদের বন্ধ পড়ে রয়েছে, মানে সেটা আপনার আদিমকালের ঘর হোক আর আজকের নিউ ঘর হোক, বন্ধ যদি থাকে সেটা জানান, ঠিক আছে। তো সেটা দেখবেনও আর জানাবেনও। আর তারপরে দেখুন এখানে 6 নম্বর, ভাড়া বা নিজের বাড়ি কিনা, ওকে। যাকে জিজ্ঞেস করছেন তাকে কিন্তু জিজ্ঞেস করবেন এটা ভাড়া বা নিজের বাড়ি কিনা। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই কিন্তু পরপর করবেন, নাহলে কিন্তু গন্ডগোলটা হবে। আর এইগুলো দেখে দেখেই আগে অ্যাপে তুলতে শুরু করবেন না, আপনারা কিন্তু আগে যেই চার্টটা দিয়েছি ওই চার্টের মধ্যে করবেন, তারপরে আপনারা অ্যাপে তুলবেন। আগে দেখছেন যে পুরো ঠিকঠাক আমি বসিয়ে নিয়েছি, সব কিছু মিলে গেছে, কোনো অসুবিধা নেই, এবার আমি তুলব, আমার আর কোনো প্রশ্নও নেই, ওনার আর কিছু বলারও নেই, তারপর আমি অ্যাপে তুলব, ওকে। আচ্ছা, তারপরে দেখুন এখানে 7 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সেলফ ইনোভেশন ফর্ম ফিল আপ করেছেন কি না, এটা পুরো আগে শিওর হবেন। এটা অনেকে শিওর হচ্ছেন না। এটা কি হচ্ছে, আপনি হয়তো জিজ্ঞেস করলেন যে আপনি সেলফ ইনোভেশন ফর্ম ফিল আপ করেছেন, উনি বললেন হ্যাঁ করেছি, ঠিক আছে। উনি হয়তো বুঝতেও পারেনি, হয়তো আপনি হয়তো গিয়ে আরও শর্ট ফর্মে বলে দিলেন, আপনার কাছে এসি নাম্বার আছে, তাই তো, আপনার কাছে এসি নাম্বার আছে, উনি তো আর এসি বুঝবেন না, আপনাকে পুরো ফর্মটা বলতে হবে। সেলফ ইনফরমেশন ফর্ম ফিল আপ করেছেন, যদি না বুঝতে পারে বলুন অনলাইনে কি আপনারা আবেদন করেছিলেন এই জনগণনার জন্য, এইটা কিন্তু খুলে বলুন। সব জায়গায় একই রকম মানুষ নয়, সব রকম ভাষা কিন্তু বোঝে না, বা হয়তো জিনিসটাও বোঝে না, ঠিক আছে। তো তাকে বুঝিয়ে বলুন আগে। যদি উনি বলেন যে হ্যাঁ, বা উনি যদি দেখছেন যে তোতলাচ্ছে ভাবছে, তখন বলবেন যে আপনার ঘরে অন্য কেউ থাকলে একটু ডাকুন, ওকে। অন্য কেউ থাকলে একটু ডাকুন, তাকেও জিজ্ঞাসা করুন। যদি বলে যে হ্যাঁ একদম শিওর আমার কাছে মেসেজ হচ্ছে, তাহলে বলবেন আগে মেসেজটা আমাকে দেখান। আগের থেকেই ওখানে ইয়েস করে বসবেন না। এই ভুলটা আপনারা, আমি বলছি তো, আমি 3 দিন ধরে এই ভুলটাকে শুধু দেখে আসছি, প্রচুর লোকে করে এসছি। আগের থেকে ইয়েস করে দিল, যেই বলে হ্যাঁ ওখানে ইয়েস করে দিল, এবার ঘর থেকে ঘুরে এসে বলছেন যে না আমরা করিনি, ব্যাস
আপনার ওই একটা এক্সট্রা লাইন নাম্বার বেড়ে গেল। ঠিক আছে, তো এইটা শিওর হন, আগে চোখে দেখুন মেসেজটাকে যে ওর মধ্যে এসি নাম্বারটা লেখা রয়েছে, তারপরেই ইয়েস করবেন। এবার যদি ইয়েস করার পরে এসি নাম্বারটা পুট করার পরে দেখাচ্ছে ডাটা নট ফাউন্ড, কিচ্ছু করার নেই, আপনি ওই ব্যাক করে দিচ্ছেন, আপডেশন ডাটার মধ্যে চলে যাচ্ছে। যেই আপডেশন ডাটার মধ্যে সেভ হবে, এখানে একটা কাজ আছে যেটা আপনারা ভুল করে দিচ্ছেন, যেটা আপনি ডিলিট করে দিচ্ছেন। ডিলিট করবেন না, ওখানে যেটা রয়েছে আপডেশন ডাটার মধ্যে রয়েছে, ওখানে যাবেন, দেখবেন ইনকমপ্লিট হিসেবে দেখাবে, ওই বিল্ডিং নাম্বারটা দেখাচ্ছে, শো করছে, নিচে একটা রেড কালারে ইনকমপ্লিট বলে লেখা থাকছে, তার নিচে একটা ডিলিট অপশন আছে, একটা পেন্সিলের আইকন আছে, মানে পেন্সিল করে একটা ছবি থাকে এরকম, দেখবেন এডিট অপশন আছে, ওখানে যাবেন, ওখানে গিয়ে দেখবেন পেজটা খুলে যাবে, বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, নেক্সট করে দিচ্ছেন। নেক্সট করলে দেখবেন আর এসি নাম্বার ওখানে আর চাইছে না, ওখানে চাইবেই না, ওই বক্সটাই আসবে না এসি নাম্বারের, ঠিক আছে, সেলফ ইনফরমেশন বক্সের নাম্বারটা আসবে না। তখন আপনাকে দেখাবে যে ওখানে বিল্ডিংয়ের মানে পাঁচিল কী আছে, দিয়াল কী আছে, ওইটা খুলে যাবে। যেই খুলে যাবে সঙ্গে সঙ্গে ফর্মটা ফিল আপ করে দিন, ডিলিট করবেন না। নিজের থেকে ফর্মটা বলবেন যে এসি নাম্বার দিতে হবে না, আপনারটা ভুল আসছে এসি নাম্বার, আপনি এখান থেকে ফর্ম ফিল আপ করে নিন, ওখান থেকেই সিম্পল ফর্ম ফিল আপ করে দেবেন। বোঝা গেল? যদি দেখছেন এসি নাম্বার দেওয়ার পরে ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে, বারবার এসি নাম্বার দেওয়ার পরেও চাইছে আবার এসি নাম্বার দিন, ওটাকে পুরো ব্যাক করে দেবেন। ওখান থেকে ব্যাক করে দিলে কী হবে, ওটা আপডেশন ডাটার মধ্যে ইনকমপ্লিট হিসেবে সেভ হয়ে যাবে। ওখানে গিয়ে আপনি এডিট করবেন, ওটাকে এডিট করলে দেখবেন আর এসি নাম্বার চাইবে না, ওখান থেকে ডাইরেক্ট আপনার বাড়ির ডিটেলসে খুলে যাবে। তখন ওখানে আপনি এসি নাম্বার না দিয়ে পুরোটা ফর্মটা ফিল আপ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখুন এইটা আমি যেটা এই যে প্রশ্নগুলো যেগুলো আমি বললাম আপনাদের 7খানা প্রশ্ন বলেছি, দেখুন এই প্রশ্নগুলো যদি আপনি করেছেন তাহলে এখানে বিল্ডিং নাম্বার আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, বিল্ডিং নাম্বারটা আপনার শিওর হয়ে যাবে যে বিল্ডিং নাম্বার কী রয়েছে, সেন্সাস হাউস নাম্বার কতগুলো আছে সেটাও শিওর হয়ে যাবেন। তারপর 7 নম্বর পয়েন্টে কোন ক্যাটাগরিতে ঠিক করবেন, এই বাড়িটাকে বা এই দোকানটাকে বা এই ব্যবসাটাকে, সেটাও আপনার ঠিক হয়ে যাবে। এই কটা প্রশ্ন যদি আপনি করেছেন আর এর উত্তর যদি ঠিকঠাক নিয়ে নিয়েছেন, তাহলে আপনার এইগুলো আর অসুবিধা হবে না। বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার আর আপনার 7 নম্বর পয়েন্ট, এইটা আপনার আর অসুবিধা হবে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু করবেন। এবং আমাকে কজন আমি যখন এরকম বলি, মানে এরকম টাইপের যখন বলি যে এত জিনিস জিজ্ঞেস করতে হবে, আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা গিয়ে একটু খুঁজে খুঁজে দেখবেন, সামনে যা চোখের সামনে পাচ্ছেন বা একটুখানি ঘুরে ঘুরে দেখবেন যে আশেপাশে কী আছে, এইগুলো দেখবেন। আমাকে অনেকে কমেন্ট করছিলেন যে এত কিছু করা সম্ভব নয়, এত খুঁটিয়ে জিনিস করা সম্ভব নয়। এত কিছু না যদি সম্ভব হয়, তাহলে আপনারা ওই ওপরতলা থেকে যেগুলো বলছে সেগুলো শুনুন আর রাস্তায় বসে কাঁদুন, ঠিক আছে? তো এগুলো যদি না করতে চান, ভুল যদি না করতে চান, পরে গিয়ে যদি মানে এরকমভাবে না মানে টেনশনে থাকতে চান, তাহলে এই জিনিসগুলোকে ভালোভাবে রপ্ত করে নিন, ভালোভাবে আপনারা বলুন, সব জিজ্ঞাসা করে চোখের সামনে দেখবেন, তারপরে আপনি এন্ট্রি করবেন, লিখবেন খাতার মধ্যে, ঠিক আছে? লিখে নিন, তারপরে এন্ট্রি করবেন, ঠিক আছে? আর একটা জিনিস আমি এই মানে সমস্যাটা মানে খুব ভালো, মানে আমি অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি, আর এটা হবেও, এটা হয়তো দেখছেন, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আপনি হয়তো ভাবছেন এরকম একটা বাড়ি রয়েছে দোতলা, মানে এরকম একটা মানে হয়তো এমনি বাড়ি রয়েছে, একতলাই বাড়ি আছে, ঠিক আছে? তো 3টে ঘর, এরকম 3টে ঘর রয়েছে, আপনি একটা বাউন্ডারির মধ্যে ঢুকছেন, এবার এখানে হয়তো দেখলেন একটা বিল্ডিং নাম্বার আপনি একটা দিয়ে দিয়েছেন, ওকে? 1 নম্বর ঘরে গেলেন, গিয়ে আপনি একটা সেন্সাস হাউস নাম্বার নিলেন, নিয়ে ওনার ফর্মটা ফিল আপ করলেন। 2 নম্বর ঘরে গেলেন, একটা হয়তো সেন্সাস হাউস নাম্বার নিলেন নতুন, নিয়ে বিল্ডিংটা রিপিট করে 2 নম্বর ঘরের ফর্ম ফিল আপ করলেন। 3 নম্বরে গেছেন, একটা বাচ্চা ছেলে রয়েছে, তিনি বলছেন হয়তো মা নেই বাবা নেই, আপনি একটু পরে আসুন, ঠিক আছে? আপনাকে তো পরে আসুন বা বিকেলে আসবে বা এই আসবে একটা কিছু বলে দিল, বা হয়তো গিয়ে দেখলেন যে হয়তো একজন বয়স্ক খুব বসে আছেন, সে কিছু বলতে পারছে না, আপনি কি করবেন তখন? ফর্ম তো ফিল আপ করতে হবে, রানিং একটা ফর্ম চলছে কন্টিনিউ, ঠিক আছে? তো ফর্মটা একটা রানিং চলছে, আপনি কি করবেন ওখানে? এখানে কি করবেন দেখুন, ভালো করে বুঝবেন। এখানে একজন আমাকে করেছিলেন এবং উনি ভালো ডিসিশন নিয়েছেন, ঠিক ডিসিশন নিয়েছেন। উনি এই ঘরটাকে লক দেখিয়েছেন, লক দেখিয়ে পুরো সাবমিট করে দিয়েছেন। এরা তো দুজনে ফর্ম ফিল আপ হয়েই গেছিলো, একে লক দেখিয়ে সাবমিট করে দিয়েছে। করে দিয়ে কী হচ্ছে, এই যে টোটাল বাড়ির ফর্মটা যেটা রয়েছে, এটা ইনকমপ্লিট হিসেবে আপডেশন ডাটার মধ্যে রয়ে গেছে। এবার উনি পরের দিনকে যাবেন বা বিকেলে যাবেন, গিয়ে ওইখানে আপডেশন ডাটার মধ্যে যখন ফর্মটা খুলছে, এই দুটো তো সাবমিটেড রয়েছে, এইটাকে ইনকমপ্লিট দেখাবে, ওটা যখন খুলবে ওর ভেতরে যাবে, গিয়ে ডিটেলসটা ফিল আপ করবে, সাবমিট করবে এবং পুরো টোটাল জিনিসটা সাবমিটেড হবে। গ্রিন কালার সাবমিটেড দেখাবে, ঠিক লাইন জায়গায় ঢুকে যাবে, ভুল করেও ডিলিট করবেন না, ঠিক আছে? আমার মোদ্দা কথা যেটা বলার যেটা ছিল সেটা হচ্ছে যে আপনারা যে এন্ট্রিগুলো নিচ্ছেন, যদিও বা কোনো কিছুতে ভুল হচ্ছে, ভুল করেও ডিলিট করবেন না। আগে ডিলিট করার আগে রেখে দিন, আমাকে ফোন করুন, যাকে খুশি ফোন করুন, আগে সলিউশনটা বার করবেন, তারপর ডিলিট করতে কতক্ষণ লাগবে? আপনি একটা শুধু চাপবেন আঙুলটা, তাই তো? আঙুলটা শুধু চাপবেন ডিলিট করতে গেলে। আপনি আগে জিজ্ঞেস করুন, সব জায়গায় যাকে জিজ্ঞেস করে নিন, উত্তরটা পান, তারপরে যা খুশি ডিসিশন নেবেন। আমাকে যে কজন ফোন করেছেন
সে কজন ডিলিট করার পরে ফোন করছেন। আরে আমার নাম্বার যখন আপনাদের কাছে রয়েছে, যেখানে আমি উত্তর দিচ্ছি সবাইকে, সেখানে আমি ডিলিটটা করার আগে জিজ্ঞেস করুন। ঠিক আছে। আর একটা জিনিস বললাম, যেটা ফিল্ডে কাজ করছেন বলে এটা ভাববেন না যে আপনারা নিচের লেভেলে রয়েছেন, মুখের উপরে জবাব দেবেন। তো এগুলো একটা আমি দিয়ে দিলাম, ভালো করে লিখে নিন, বা আমি এটাকে আপনাদেরকে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে আসবেন, আমি আপনাদেরকে এটা লিখে দেবো। ঠিক আছে, আপনারা এটা ভালো করে রপ্ত করে নিন, কারণ এখন এবার আপনারা চার্টের মধ্যে তুলছেন, অ্যাপের মধ্যেও এন্ট্রি করতে যাচ্ছেন। তো এই জিনিসগুলো আপনাদের যাচাই করে আপনাদের প্রশ্নগুলোকে করে নিলে আপনারা পুরো ক্লিয়ারলি যা আছে উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, বাকি আর কোনো সমস্যা হবে না, এইটা শুধু ক্লিয়ারলি উত্তর পেয়ে যাবেন। আর এসি নম্বরের জন্য আমি যেগুলো বললাম সেইগুলোকে ফলো করুন, যেটা এসি সেলফ ইনফরমেশন ফর্মের নাম্বারটা দিচ্ছেন সেইগুলো ফলো করুন। সেগুলো ফলো করলে হয়তো আপনাদের কিছুটা সমস্যার সমাধান হবে, ওটাকে ফলো করুন। ঠিক আছে, ইনপুট করতে গেলে গন্ডগোল হচ্ছে, ডিলিটেড দেখাচ্ছে, এই দেখাচ্ছে, ওই দেখাচ্ছে, সেটাকে রাখুন, আবার ব্যাক করে নিয়ে আসুন, ব্যাক করে গিয়ে। ঠিক আছে, ওইটাকে রেখে দিন, ব্যাক করে দিন, আবার গিয়ে ওখান থেকে এডিট করে নিয়ে আসুন, দেখবেন ওখানে একটা ফর্ম ফিল আপের জায়গা পাবেন, তখন ওটা ফর্ম ফিল আপ করে দিন, ওই নাম্বারটা নেবেন না। ওকে, তো আজকের ভিডিও এইটুকুনি, আমি এটা বলার ছিল। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি কিছু কিছু মনে পড়ছে, মানে আসলে কি প্রচুর ফোন আসছে, প্রচুর জিনিসে অনেকেই কমপ্লেন করছে, অনেক কিছু নতুন নতুন জিনিস বলছে। তো সেগুলো সব কিছু জিনিস নোট করে রাখাও সম্ভব নয়। আমি হয়তো রাস্তায় রয়েছি, এই রয়েছি, আমাকে ফোন করে যাচ্ছে, আমাকে মনে রাখতে হচ্ছে। তো এখানে বলছি, অনেকে হয়তো দেখবেন সেলফ ইনফরমেশন ফর্ম হয়তো ফিল আপ করেছে, এবং ওই ফর্মটা ফিল আপ করার পরেও আপনি যখন গিয়ে জিজ্ঞেস করছেন যে সেলফ ইনফরমেশন ফর্ম ফিল আপ করেছেন, উনি হয়তো বলছেন না আমি করিনি। ঠিক আছে, অনেক ক্ষেত্রে হচ্ছে। আর এইটা তখন হচ্ছে যখন একটু পজ এরিয়ায় যাচ্ছেন, মানে একটুখানি দেখছেন যে খুব বড় লোক বাড়ি, অত অনেক বড় বড় বাড়ি, ওই সব জায়গাগুলোতে না ওদের কাছে এইসব কিছু যায় আসে না। সেন্সাসের আপনার কি আসছে নাচছে, ওদের তো ভাতা দরকার নেই, কোনো প্রকল্প দরকার নেই, কোনো কিছু দরকার নেই। ওদের জানে যে আমরা রয়েছি এখানে, টাকা রয়েছে যখন, আমরা এখানকার বাসিন্দা। বুঝতে পেরেছেন? তো এরকম হচ্ছে, তো দিচ্ছে না যখন, ছেড়ে দিন, নর্মাল ফর্ম ফিল আপ করবেন। যদি ফর্মও না ফিল আপ করতে দিচ্ছে, ওনাদেরকে পুরো ভালো করে বুঝিয়ে দিন যে আমি ভ্যাকেন্ট দেখাবো কিন্তু। ঠিক আছে, সিওকে একবার ফোন করে বলে দেবেন, আর পুরো বলে দেবেন যে আমি এটা ভ্যাকেন্ট দেখাবো পুরো বিল্ডিংটা, যদি আপনি না ফর্ম ফিল আপ করেন। ঠিক আছে, এইগুলো কিন্তু ভালো করে বুঝে রাখুন, এরকম করবেন। আরেকটা জিনিস আপনাদের হয়তো দেখবেন অ্যাপের একটা সাইডে, যেটা আমি আগেও দেখেছিলাম যে এসি আইডি, মানে সেলফ ইনফরমেশন আইডি ডাউনলোডেড একটা নাম্বার আসছে, আপনি হয়তো পুরো এরিয়াটা ঘুরে নিয়েছেন। ঠিক আছে, দেখেছেন একজন মাত্র ফর্ম ফিল আপ করেছে এসি আর মানে সেলফ ইনফরমেশন, আপনার ওখানে শো করছে হয়তো 140 জন। ঠিক আছে, এবার আপনি ভাববেন 140 জন তাহলে গেল কোথায়, আমি তো একটা পেয়েছি। তো এখানে আমি একটা কথা বলি, দেখুন এই যে 140 জন আছে না, আমি বললাম অনেকে হয়তো ফর্ম ফিল আপ করেছে কিন্তু আপনাকে বলবে না, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে আপনি হয়তো দেখছেন যে আপনার যে এরিয়াটা পড়েছে, আপনি হয়তো এরিয়া রয়েছে, কাজ করছেন, আপনার পাশে একজন কাজ করছে, এই পাশে একজন কাজ করছে, ওদিকে কাজ করছে, এদিকে কাজ করছে। এবার যে সেলফ প্রমোশন ফর্ম ফিল আপ করেছে, ফর্ম ফিল আপ করার সময় অনেক রকম গন্ডগোল চলছিল, যে ট্র্যাকিং আইডি ছিল না, আপনার লোকেশন ট্র্যাকিং ম্যাপটা যে ট্র্যাক করতে হচ্ছিল দুটো আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, ওখানে যদি নিজের বাড়ির ওপর না ফেলে, ওই যদি ও বলা ছিল যে আপনার এরিয়ার আশেপাশে রাখবেন, ও যদি এরিয়ার আশেপাশে রেখে থাকে, তো দেখবেন ও অন্য HLB-তে চলে গেছে, আপনার কাছে শো করবে। বাড়িটা আপনার মধ্যেই, কিন্তু যেটা সেট করেছে ওটা পরের SLB-তে চলে গেছে, HLB-তে। ঠিক আছে, তো ওখানে ওটার শো করছে, কিন্তু আপনার কাছে এখানে নাম্বারটা শো করবে। এই ক্ষেত্রেও কিন্তু আপনারা সেম জিনিস করবেন, ভালো করে বুঝুন, এই ক্ষেত্রেও আপনারা সেম জিনিস করবেন। আগে নাম্বারটা দেখবেন, অরিজিনাল চোখের সামনে দেখবেন, পুট করবেন একবার, যদি না হয় ওটাকে পুরো ব্যাক করে দিন, আপডেশন ডাটার মধ্যে যাবে, আবার ওখানে যাবেন, গিয়ে ব্যাক করবেন, মানে ওখানে গিয়ে এডিট করবেন, দেখবেন খুলছে, তখন আর এই এসি নাম্বারটা চাইবে না, তখন ফর্ম ফিল আপ করে দিন, নর্মাল এসি নাম্বারটা দেবেন না। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আর এইগুলো যেগুলো বললাম সেগুলোকে ভালো করে রপ্ত করে নিন, এইগুলো অনুযায়ী প্রশ্ন করুন, যা যা ডিটেলস পাচ্ছেন আপনাদের আরামসে এই যে বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার আর 7 নম্বর পয়েন্ট ফিল আপ হয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিও এইটুকুনি। আমি আপনাদের সমস্যা যা যা পাচ্ছি আমি কিন্তু সলভ করার চেষ্টা করছি, আর আমি এটা খুব তাড়াতাড়ি আপনাদের ওই দিয়ে দেবো, যেটা বললাম ফেসবুকের একটা পেজ, আর আমি একটা পোস্ট করেছি ইউটিউবের মধ্যে, ওটা চ্যানেলে গিয়ে দেখুন, ওই পোস্টের ভেতর আপনারা কমপ্লেনগুলো দিতে থাকুন। আপাতত আমি ফেসবুকের যে পেজটা দেবো ওর মধ্যে এবার কমপ্লেনগুলো দেবেন, পুরো থরলি কমপ্লেন লিখবেন, যেরকম অ্যাপ্লিকেশন লেখেন, একদম নাম ঠিকানা অ্যাড্রেস যা পাবেন পুরো ডিটেলস যার নামে করবেন কমপ্লেন লিখে দেবেন ওখানে। ঠিক আছে, আমি পার্সোনালি দেখে নেবো ওখানে। ওকে, তো আজকে ভিডিও এটুকুনি, নমস্কার।